রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বক্তার মুখ থেকে শুনুন। কে জোরে বলুন। কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা আপনাদের দিয়ে দিই, সংক্ষেপে বোঝার জন্য বলছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, একদম কৃপণতা করবেন না। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। কুরাইশটা কে? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা প্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল হাবজুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। নবী ভক্ত কিচ্ছু জানে না, নবীর এইটুকুই জানে। নবীর পরিচয় তুমি জানো না, তুমি আবার মুসলমানের বাচ্চা। এইটুকুই জানি কি? নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধবা হালিমা, নবীজির রওজা মদিনা, আর নবী সম্পর্কে কিছুই জানি না। ভক্ত। চলো কেরাম ভক্ত দেখি। এবার আসছি, নবী মায়ের পেটে এসে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। কটা? নবীর দ্বারায় আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছে। জোরে বলুন। তার মধ্যে এই 4টে মুজিজা, আর কয়েকটা মুজিজা আজকে বলছি, অলৌকিক ঘটনা যেটা শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা বাপেরা, আমাদের হাত দুটো ছেড়ে দেন তো, প্রত্যেকে একটু ছেড়ে দেন। দেখবেন প্রত্যেকের হাতগুলো মুঠো বাড়া, দেখুন আঙুলগুলো মোড়া। কারোর আঙুল এমন নেই, চ্যালেঞ্জ। প্রেসার দিলে এমন হবে, নইলে আঙুলগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, তাই না? প্রত্যেকেরই। কেন এটা? কেন কোনোদিন তো ভাবেননি? শুনে যান আজকে। আজ একটা একটা করে বলে যাব, টু দি পয়েন্টের উপরে। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, তাদের বাচ্চাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন আল্লাহ দেখালেন, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে ডাক্তার কেটে দিয়ে বেঁধে দেয়। ঠিক না বেটি? আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, পুত্র সন্তানদেরকে খাতনা বা মুসলমানি করেন, লজ্জাস্থানে আঘাত চামড়া কেটে বাদ দেন। এটাকে কি বলেন আপনারা? খাতনা। এই মুসলমানি খাতনা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। হযরতে ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে খাতনা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। তাহলে এই মুসলমানি হওয়াটা কোন নবীর সুন্নাত? কোন নবীর? ইব্রাহিম নবী। এখন কিছু সুন্নত আমাদের জেনে নিতে হবে, আজকে জেনে যান। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। অনেকে তো জানি না কোনটা কোন নবীর সুন্নত। আচ্ছা বাপেরা, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। দাড়ি রাখা কি?
পাঞ্জাবি পরা কি কোন নবীর সুন্নাত? ব্যাস শেষ। তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে কি সব সুন্নত মানে মোহাম্মদ রবির সুন্নত, কিন্তু না। শুনে নিন আজকের কোনটা কোন নবীর সুন্নাত, টু দি পয়েন্টের উপরে একটা একটা করে বলে যাচ্ছি, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট রাখেন, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা করে ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা, যারা গোপ রেখেছেন এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। যারা দাড়ি রেখেছেন, দাড়ি রাখাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে দিকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর টাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে কিয়ামতের মাঠে একজন সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। পেশাব পায়খানা বিরে পানি ব্যবহার করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল শুধু তাই মোহাম্মদ নবী সুন্নাত। জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবী সুন্নাত। শুধু তাই নয়, নবী আমার বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার হলো কি, পায়ের গাঁটের নিচেই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই যুবক ছেলেরা, নবী বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। এক নাম্বার হলো পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজী সাহেব জুম্মার নামাজ পড়তে গিয়ে 4টে মাস্ক লাগিয়ে, ঠিক না? আচ্ছা, হায়াতের মালিক কে? জোরে বলুন না। মৌতের মালিক, রিজকের মালিক, রোগ দেওয়ার মালিক, সারাবার মালিক। নামাজটা কার? কথা হয় কার সাথে? আল্লাহ বলছে নামাজটা আমার রে, আমার সঙ্গে কথা বলতে এসেছিস মুখ ঢেকে কেন? রাতের বেলা বইয়ের কাছে শোয়ার সময় তো মাস্ক পরিস না, তখন পরার দরকার নেই। বাড়ি থেকে ভাববেন, টু দি পয়েন্টের উপরে কথা আমার। চলেন এবার মোহাম্মদ নবীর সুন্নাত গোটা কথা বলে দিচ্ছি। নবী মুহাম্মাদের সুন্নাত হলো কি? খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, এ চাচা নবী ভক্ত। বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে মাও তুলে 5 আঙ্গুলে গব 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 খাবা খাবা মারতেছে। নবী মুহাম্মাদের সুন্নাত হলো কি? নবী বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পাই ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবি। যে প্লেটে খাবি প্লেটটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে চেটে খাবি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম। আর মৌলী সাহেব খাচ্ছে, মৌলী সাহেব আপনাদের কথা কি বলবো, আপনারা তো আম মানুষ। মৌলী সাহেব খাচ্ছে, খাবে এইটুকু, নিয়েছে এতটা গাবড়া করে ফেলে দিকে নোংরা করে, ঠিক না? ঠিক
নবী মুহাম্মাদের সুন্নাত হলো কি, খেতে খেতে কি করবে, কতটা পরিমাণ খাবে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস। হ্যাঁ আচ্ছা বলুন তো ভাই, এই গোকুলনগর গ্রাম, গোকুলনগর তো ঠিক বলছি নাকি, এই গোকুলনগর গ্রামে একটা গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে। আচ্ছা বরযাত্রী 100 জন আর সাধারণ লোক 100 জন। আচ্ছা বরযাত্রী কত বললু? এই বরযাত্রী 100 লেখা থেকে 180 জন যান কোন লজ্জায়, খাননি জীবনে? ভুল বললো? কথাটা শুনতে খারাপ লাগবে গো বাপ। 100 জন বরযাত্রী লেখা আছে, 180 জন গিয়ে হাজির। একবারে খাবার ডিস্টার্ব হচ্ছে। যে মেয়ের বাপ সে হয়তো 120 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে? সম্ভব? আগে বলে দিলে নয় হয়। এখন গিয়ে হাজির 180 জন। মেয়ের বাপের মাথা বজ্রাঘাত, হাই 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 হাই, কি করবো? এবার খাবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? তাড়াতাড়ি বর বিয়ে করতে যায়। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন খালি, বরের বোনাইদের অ্যাক্টিং। একে তো খাবার ডিস্টার্ব হচ্ছে, 100 জায়গায় 180 জন গিয়েছে, বোনাইদের অ্যাক্টিং দেখুন। বোনাই বোনাই বলেন না দুলাভাই বলেন, কোনটা? বোনাই বোনাই অ্যাক্টিং দেখুন। ওই খাবো না, উঠে যাবো, চল চল, ভিখারির বাচ্চা নাকি, খাইনি নাকি, রে সপনা। এই যে বাড়িতে এরকম হবে বল মাল বেরো বেরো বেরো, সকালবেলা রেস্ট্রিটা করে নেবেন ফার্স্টে, তারপরে বেরো বেরো। আর মেয়ের বাপেরা এত বোকা কেন? এই মেদিনীপুরের মেয়ের বাপেরা এত বোকা কেন? তোমার জামাই এসছে গোপদারি শেভ করে, মেহেন্দি ফেন্দি মেখে, হলুদ টলুদ মেখে এসছে, তোমার মেয়ে কাজ বিয়ে করে নিয়ে যাবে, তার বাসর রাত আজকের, কত মজার দিন তার আজকের। সে এসে বেলা 12টার সময় বর এসে বসে আছে, আর উনি সেই নবীর জামানার মতো সে আসরের পরে বে পড়াচ্ছে। বোকা কথাকারে 12টা থেকে 4:30, 4.5 ঘন্টা কোনো গ্যারান্টি আছে? জীবের সঙ্গে দাঁতের কোনো মিল নেই। সুযোগ যখন পায় দাঁত জীবকে কামড়ে রক্ত বের করে দেয়। হ্যাঁ তোমার জামাই এসে বসে আছে 12টা থেকে, আর তুমি 4:30টার সময় নবী সুন্নত আদায় করতেছো। ওবে বোকা কথাকারী, তোর জামাই পালাবে কি অন্য সময় পালিয়ে চলে যাবে, ঠিক না বেটি? ভুল বললাম? ছাদনা তলা থেকে বর উঠে পালিয়েছে। আমার এই কথাগুলো বাবা সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটা পরে বুঝতে পারবেন। যেদিন আমি কবরে চলে যাব আর এই রেকর্ডিং গুলো রয়ে যাবে কটা দিন, সেই সময় বুঝবে লোকটা সত্যি তো, সঠিক কথা বলতো তো, বাস্তব কথা বললাম গো বাপ, একদম বাস্তব কথা। আজকের এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলে আজকের মুসলিমরা এতটা এতটা নীচ হয়ে গেছে, এতটা পিছিয়ে পড়েছে। এবারে খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে। এবার নবী বলেছেন, এই যার বাড়িতে খেতে যাবি, খাবার পরে খবরদার খাবারের দুর্নাম বদনাম করবি না। কি বললো? জোরে বলুন। খাবারের দুর্নাম বদনাম খবরদার করবি না। ও বেচারা মেহমানদারি করার জন্য রে বড় কষ্ট করে তোর জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছে। যদিও একটা হাঁড়ি যদি একটু চুয়ে যায়, সেই চোয়া মালটা পোড়া মালটা যদি তোর কপালে পড়ে, খবরদার কোনোদিন বাড়িওয়ালার দুর্নাম বদনাম করিস না। আর খাবার দুটো বুড়ো খেতে গেছে, খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়েছে, খেয়ে খিলাল করতে করতে একটা বুড়ো অপর বুড়োকে বলছে, বাড়িওয়ালাকে, কোটাকার বাবু চলেছিল বলতেনি, মাল সহ্য হয়, মাল সহ্য হয়। লাও ঠেলা। আল্লাহর নবী বলছে তোর ওইটা বলার জন্য পাঠিয়েছি, তুই খাবি, খাওয়ার পরে ওকে বলবি, ভাই আল্লাহ যা খাইয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন কি, আমার কথা নয়, কোরআনের কথা গো বাপ, আমারে ভুল বুঝবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআনের আয়াত।
2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। লোকের বাড়ি খেতে গেছে, তার খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়ে তার গোষ্ঠী উদ্ধার করে বাড়ি আসছে। বাপেরা খবর, এ দোস্ত তুই চলে যাচ্ছিস নাকি, তুই আসবি নাকি বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? ও চুলটা কেটেছে দেখেছেন? আরে ওরে কি চুল কাটা বলে ওকে? হ্যাঁ বাস্তব কথা, তেরে নাম সব বলা বাস্তব কথা। আরে আমার স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জানেন এবারে, তা সেন্টার পড়েছে আমার স্কুলে। তো সেন্টার দেখি একটা ছেলে পরীক্ষা দিতে বসে, প্রথম বেঞ্চিতে দেখি তার প্যান্টটা হাঁটু দেখা যাচ্ছে, প্যান্ট এ হাঁটু আর এই হাঁটু দেখা যাচ্ছে। তা আমি ওর অনেকক্ষণ তো লক্ষ্য করে দেখতে, হারা তোর কি প্যান্টটা ছিঁড়ে গেছে? বলছে না স্যার এটা স্টাইল, ছেঁড়াটাও স্টাইল।